আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি মাহির দায়ান। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিদিনের গল্পে আজ থাকছে ঢাকাইয়াদের মধ্যে এখনো কেন উর্দু প্রীতি। উর্দু সারা বিশ্বে এই মাতৃভাষীর সংখ্যা ৬ কোটি, তবু এই ভাষা বাংলাদেশিদের টানে না। কেন এমনটা হয়, এর ইতিহাস কারও অজানা নয়। তবে পুরনো ঢাকায় যাদের নিয়মিত আসা যাওয়া, তারা খুব ভালো করেই জানেন সেখানকার অনেক বাঙালি এখনও কথা বলেন উর্দুতে। ঢাকার বিহারীদের মুখে উর্দু মানানসই হলেও বাঙালিদের মুখে উর্দু শুনে বিস্মিত হন অনেকেই। প্রশ্ন জাগতে পারে, কারা এরা? বাঙালি হয়েও কেন এরা উর্দুতে কথা বলছে? অনেকেই এ বিষয়ে ভীষণ কৌতূহলী। তাদের জন্যই আজকের এই প্রতিবেদন। দর্শক, ঢাকাইয়ারা যে উর্দুতে বর্তমানে কথা বলে, মূলত এই উর্দু সেই উর্দু না। এটা হলো ঢাকাইয়া উর্দু। উর্দু ভাষায় এটি উপভাষা। ঢাকার অনেক নবাব পরিবারগুলো এই ভাষাতেই কথা বলতো, যার রেশ রয়ে গেছে এখনও। মূলত পুরান ঢাকার অধিবাসীরাই এ ভাষায় এখনও কথা বলে। ঐতিহ্য ও অভ্যাসগত কারণেই তাদের এই উর্দু প্রীতি। এর বাইরে জটিল কোনো কারণ নেই। ভাষাটির ব্যবহার ধীরে ধীরে কমেই যাচ্ছে। এর কারণ হিসেবে অনেকে মনে করেন বাংলা ভাষা আন্দোলনের পর উর্দু নিয়ে বাঙালিদের নেতিবাচক মনোভাব। ঢাকাইয়া উর্দু ভাষা নিয়ে নেই কেন সরকারি মর্যাদাও, মনে করানারে অনেক বাঙালির। ঢাকাইয়া উর্দুতে কথা বলে পুরনো আভিজাত্যের কথা অনেকেই মনে করিয়ে দিতে পছন্দ করেন। পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশেই মাওলানা মুফতি দীন মোহাম্মদ সড়ক, যা উর্দু রুট নামেই বেশি পরিচিত। স্বাধীনতার 10 বছর পরেই এখানে শুরু হয় পোশাকের পাইকারি ব্যবসা। 4 দশকে প্রায় 4 শতাধিক পোশাকের পাইকারি দোকান গড়ে উঠেছে। নিঃসন্দেহে এখন বলা যায় দেশে পোশাকের পাইকারি বাজারগুলোর মধ্যে উর্দু রোড অনেক জনপ্রিয়। এখানকার ব্যবসায়ীদের বেশিরভাগেরই আছে নিজস্ব কারখানা। দেশ ও দেশের বাইরে থেকে কাঁচামাল সংগ্রহ করে এসব কারখানায় তৈরি করা হয় নানা রঙের পোশাক। পুরান ঢাকায় যারা কেনাকাটা করতে পছন্দ করেন, তাদের কারোর এটা অজানা নয়। এছাড়া ক্রেতারা প্রত্যেকেই কম বেশি জানেন বিক্রেতা কিংবা ব্যবসায়ীরা তাদের সাথে হঠাৎ হঠাৎ উর্দু কথা বলে নিজের পুরানো আভিজাত্য বুঝিয়ে দেন। ঘরে, পথে ঘাটে কিংবা বাজারে চলে তাদের উর্দু চর্চা। তবে একমাত্র পুরনো ঢাকাতেই কে বিহারি আর কে বাঙালি বোঝা মুশকিল। দিন দিন কমে গেলেও এই ঢাকাইয়া উর্দু চর্চা আর কতদিন চলবে সেটাও আন্দাজ করে বলা কঠিন।